সারপাস 13,800 ফিট অ্যাল্টিটিউড। চারিপাশের বরফের পর্বত যেন চাঁদের পাহাড়। প্রকৃতির এই সৌন্দর্যে এখানে হারিয়ে যায় বছরে শতাধিক পর্বত আরোহী। কিন্তু এখানে চড়াই করাটাই আসল চ্যালেঞ্জ। বলা হয়ে থাকে এটাই নাকি ভারতের তৃতীয়তম সবথেকে বেশি চ্যালেঞ্জিং ট্রেকিং, যেখানে প্রথম দিনে 10 কিলোমিটার এবং সেকেন্ড দিনে 8 কিলোমিটার এবং তৃতীয় দিনে 6 কিলোমিটার এবং চতুর্থ দিনে 12 কিলোমিটার আর শেষ দিনে 10 কিলোমিটার। পুরো পথটাই খাড়া উঁচু পথ এবং প্রতিটি মুহূর্তেই রয়েছে চ্যালেঞ্জ, কারণ এখানে আবহাওয়া কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। এই দেখছেন সূর্যের তাপ, আর ঠিক তখনই আবার ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টি। তারপরেও আমি জয় করতে পেরেছি। এখন অনেকটা পথ বাকি আছে। ওয়েলকাম আওয়ার চ্যানেল হিস্টোরিক বিউটি। এই ট্রেকিং করার জন্য সবার আগে আপনাকে যেতে হবে কাশল। তবে আপনি যদি কলকাতা থেকে যান তাহলে যাওয়াটা একটু কঠিন। ডিরেক্টলি কোনো ট্রেন নেই। সময় এবং শরীরকে ফিট রাখার জন্য টাইট করে নিয়েছি। ট্রেন থেকেও যেতে পারবে, সেখানেও কিন্তু আপনাদেরকে দিল্লিতেই যেতে হবে, কারণ দিল্লি হয়ে যাওয়াটা সব থেকে বেস্ট। আর দিল্লি ছাড়াও কিন্তু আপনারা যেতে পারবেন, সেটা হচ্ছে হরিয়ানা থেকে। ঠিক আছে, হরিয়ানা থেকেও যেতে পারবে, কিন্তু দিল্লিটা সব থেকে বেটার হবে, এটাই ভালো অপশান। উপর থেকে কলকাতা শহরের দারুণ দৃশ্য খুব দারুণ লাগছিল। শহরটা সত্যিই খুব দারুণ, এক দারুণ অভিজ্ঞতা। বেশ এনজয় করতে করতেই যাচ্ছিলাম। দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে বেরিয়ে ট্যাক্সি বুক করে চলে গিয়েছিলাম কাশ্মীরি গেট। তবে রাত্রি 12টা বেজে গিয়েছিল, তাই রাত্রিটা দিল্লিতেই কাটিয়েছিলাম। পরের দিনে যখন পৌঁছালাম কাশ্মীরি গেট, এখানের বাসের পরিষেবা দেখে আমি মুগ্ধ। এর আগে আমি এত বড় বাস স্টেশন কখনোই দেখিনি। এখানের সিস্টেমটা পুরোটাই ফ্লাইটের মতো, যেখানে টাইম টু টাইম বোর্ডিং হয় এবং সমস্ত লাগেজ নিয়ে যায় এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে সব কিছু আপডেট দিতে থাকে। যাই হোক, অবশেষে বাসে চড়ে একটু আরাম করলাম। চোখ খুলতেই পৌঁছালাম ভুন্টার। ও পুরো একেবারে 6টা বলেছিল বাস, পুরো 6টায় আমাকে নামিয়ে দিয়েছে আমাদেরকে। এটা হচ্ছে ভুন্টার। তো এখান থেকে এখন আমাদেরকে আবার যেতে হবে কাশল। আসলে এখানে পুরো ডিরেক্টলি বাস নেই, এখানে নামিয়ে দেয়, তবে টিকিট আর কাটতে হবে না। ওরাই হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে ওই ট্যাক্সি করে পুরো ডাইরেক্ট কাশল নিয়ে চলে যাবে। আর এখানে এখন থেকেই খুব ঠান্ডা। বাস জার্নিটা একটা দারুণ অভিজ্ঞতা, যদিও রাত্রের মধ্যে ছিল, তারপরেও দারুণ একটা অভিজ্ঞতা। একেবারে দেখা হচ্ছে কাশল গিয়ে। ভুন্টার থেকে কাশল যাওয়ার পথের সৌন্দর্য এতটাই মনোরম, সারা রাতের ক্লান্তি এক নিমিষেই যেন দূর হয়ে গেল। আলটিমেটলি পৌঁছে গেলাম কাশল। এটা দারুণ একটা হোমস্টে। আমরা যাচ্ছিলাম হ্যালো হাইকার্স এই এজেন্সির মাধ্যমে। তো এটাই হচ্ছে তাদের ক্যাম্প। এটা অলরেডি প্রায় 5,100 ফিট উপরেই আছে। এখান থেকে আমরা আরও আমাদের যে জার্নিটা শুরু হবে, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু। তো প্রথম দিনে আমাদের 7 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে ধীরে ধীরে। তো নেক্সট পার্টে আমি বাকি হচ্ছে ডে বাই ডে ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো। আর যারা চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ সারপাস ট্র্যাকটা পুরোই আমি আপনাদেরকে দেখাবো। এরপর ট্রেকিংয়ের জন্য গাইড আমাদেরকে ট্রেকিং সম্পর্কে কিছু করণীয় এবং কী বর্জনীয় সেটাই আলোচনা করলেন এবং সারপাস সম্পর্কে আইডিয়া দিলেন।
এখান থেকে গ্র্যান্ড হোম 8 কিলোমিটার, এটা কিন্তু আমাদের আজকে পায়ে হেঁটে যাওয়ারই কথা ছিল, কিন্তু যে জার্নি করে এখানে আসাটা এতটাই ক্লান্ত হয়ে গেছি, তো তাই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে 10 কিলোমিটার এটা গাড়িতে চড়েই যাব। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, যে কলকাতা থেকে কাশোল পৌঁছানোটা এতটা এক্সট্রিম ভাবে পথ ছিল, যেটা সত্যি এখানে যাওয়াটা খুবই মুশকিল ছিল। তো তোমরা এখানে আসলে যদি সাজবাস করতে চাও, প্রথম যে 10 কিলোমিটারটা এটা কিন্তু গাড়ি করে যেতে পারবে, এরপরে কিন্তু আর গাড়ির কোনো সম্ভাবনা নেই। তবে ট্র্যাকের যে আসল মজাটা সেটা কিন্তু হচ্ছে আপনার এই গাড়িতে নয়, পায়ে হেঁটে, কিন্তু কিছু করার নেই। তবে কাশল থেকে প্রথম যে 10 কিলোমিটার গ্র্যান্ড হোম পর্যন্ত এই পথটা বেশ ইজি লাগবে। আসলেই কঠিন, তবে একজন ট্রেকার হিসেবে বেশ সহজ, কারণ রাস্তাটা মোটামুটি সমতল। তবে আমার জ্বর থাকার কারণে ফার্স্ট ডে গাড়িতে করে কমপ্লিট করেছিলাম। আলটিমেটলি এসে পৌঁছালাম এটা গ্র্যান্ড হোম। তো এখানেই হচ্ছে লাস্ট স্টে, আর আমাদের রুম সেদিকে পড়বে। এখানে খুব ভালো ব্যাপার কি, যে এখানে স্মোক করা যায় না, আর স্মোক খেতে যদি দেখা যায় তাহলে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা ফাইন হবে এবং সে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ সে ট্র্যাক করতে পারবে না। এখন পৌঁছালাম গ্রিন হাউস, আর এটা হচ্ছে আজকে আমাদের ক্যাম্প। এখানেই নাইট কাটাবো। আর সেই যে দূরে ভিডিও লং হয়ে যাওয়ায় এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে।